সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে সোমবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি ঘর পরিষ্কার করে নিয়ে এইবারে চলে এসেছি রান্না করতে। আজ তো সোমবার, আমি নিরামিষ খাই, কিন্তু ছেলে আছে সেহেতু নিরামিষ তো করবো না। আমি আমার জন্য নিরামিষ করে নেবো, কিন্তু ছেলেকে আর নিরামিষ দেবো না, ওকে মাছ করেই দেবো। কারণ ওখানে না ও মাংসটা যাও বা পায়, ওরা মানে সপ্তাহে ধরো দুদিন মাংস দেয়, সোমবার দিন আর শুক্রবার দিন দুদিন 2 পিস করে মাংস পায়। মাঝে মধ্যে ওরা মাংস এমনি কিনেও খায়, কিন্তু মাছটা না একদমই ও পায় না। সেই জন্য মাছটা ভাবছি করে দেবো। সেই জন্য দেখে চাল তো ভিজে দিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে কুমড়ো ভাজতে বসিয়ে দিলাম। আজকে কুমড়ো ভাজা নিয়ে যাব আমি। আম ডাল করে রেখে রাখা আছে, আম ডাল, কুমড়ো ভাজা আর একটা পোস্তের বড়া করে নেবো। ওটাই আমি আমার টিফিনে নিয়ে চলে যাব, কারণ আজ তো পুজো দিতে যাব। সোমবার আছে, পুজো দিয়ে তারপরে অফিসে যাব। তো সেই জন্য ওইগুলো আমি নিয়ে যাব, আর ওই জন্য মাছ রান্না করে রেখে দিয়ে যাব। তো দেখো, এখানে নিরামিষের তেলের কৌটোটা ফাঁকা হয়ে গেছে, সেটাকে রিফিল করে নিলাম। কারণ এরপরে নিরামিষ আলাদা করে রেখে দিত, এবার কখন জিনিসপত্র নামিয়ে দেবো, তারপরে আবার এঁটোকাটা হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবছি যে না, যখন নিরামিষ রান্না করছি এখন, তখন নিরামিষের এটা কৌটোটা রিফিল করে নিই। তো ওটার মধ্যে এখন তেলটা ঢেলে রেখে দিলাম। রেখে দিয়ে এবারে চলে এসেছি তোমার চালটা ধুয়ে নেব। আজকে চালটা তো ভিজতে দিয়ে আগেই রেখে দিই, তোমরা তো জানোই আমি চাল সকালবেলায় ভিজতে দিয়ে রেখে দিই। সেটাকেই এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো। এই তো আজকের কাজ, আর কিছু না। আর ছেলের জন্য মাছ করে দেবো, ব্যাস। মাছ করে দিয়েছিলাম, কিন্তু সে তো মাছ খায়ও নি যদিও। তো এই কালকে উল্টো পাল্টা খাওয়া হয়েছিল তো সারাদিন, ওই জন্য বললো যে না মা, আজকে আর মাছটা খাবো না, যেন খায়ও নি। আর ঠিকই আছে, নিজের শরীর বুঝে, কারণ বেশি দিনের জন্য তো আসেনি, মাত্র কটা দিনের জন্যই এসছে। তারপর আবার শরীর খারাপ হলে তখন আবার ওকে তো ওখানে গিয়েই থাকতে হবে। শরীর খারাপ হলে ওখানে তো কেউ দেখারও নেই, তখন অসুবিধা হয়ে যায়। সেই জন্য ও নিজের শরীরটা বুঝেই খাবে, সেই জন্য আমি অত জোরও করিনি। আর আমি করেও দিয়েছি, পাবদা মাছের ঝোল করে দিয়েছি একদম পাতলা করে, কালো জিরা দিয়ে আর আলু দিয়ে, ব্যাস। আর কিচ্ছু না, কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে আর জাস্ট হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েই করে দিয়েছিলাম। সেরকমভাবে অত রিচ করেও দিইনি না। কালকে রিচ খাওয়া হয়েছে, মাংস টাংস খাওয়া হয়েছে, তার থেকে আজকে একটু কম রিচ খাওয়াই ভালো। তো এই দেখো, চালটা ধুয়ে নিচ্ছি। অনেকবার করে ধুয়ে নিতে হয়, তা নাহলে তো একটা কষ ভাব থাকে, চান ওই কেমন যেন একটা থাকে, তা সাদা সাদা টাইপের। ওই ধুয়ে নিলাম। আর ওইদিকে দেখো, চাল ধোয়া জলটা একটা মগে করে রেখে দিলাম, যাতে করে ওই জলটা গাছে দেওয়া যায়। গাছে দিলে বলে চাল ধোয়া জল গাছে দিলে বেশ ভালো বলে। সেই জন্য ভাবলাম যে না, জলটা রেখে দিই, গাছে দিয়ে আসি। চলো গাছে দিয়ে দিই জলগুলো। এই যে লঙ্কা গাছটাতে বেশ ভালোই লঙ্কা হয়েছে এবারে। ওই একটা লঙ্কা রয়েছে, পেকেও গেছে। ওটা রেখেই দিয়েছি আমি পাকা হওয়ার জন্য, যাতে আবার বসাতে পারি। সেই জন্য বেশ ভালো, যাতে বেশ ঝালও আছে লঙ্কাটা, খুবই ভালো। আর অ্যালোভেরা গাছটা দেখছো কত মোটা হয়েছে, অ্যালোভেরার এটা। মা একটা ছোট্ট গাছ দিয়েছিল, সেটা দেখো কত বড় হয়ে গেছে, আবার ওখানে একটা গাছও হয়ে গেছে। তো এই দেখো, এবারে টগর গাছটাতে, এখন তো পাতা ঝরার সময়, ওই টগর গাছটাতে আর এই নয়নতারা গাছটাতে একটুখানি জল দিয়ে দিলাম। নয়নতারা গাছটাতে যা ফুল ফুটছে, বাপরে প্রচুর ফুল ফুটছে। তো এই দেখো, কুমড়োটা ভাজছিলাম। কুমড়োটা ভাজতে যে এখানে আবার এসে একটু উল্টে দিলাম, হালকা করে রেখে দিয়ে গাছগুলোতে জল দিতে গেছিলাম। তার মাঝখানে ছাদে গেছিলাম, ছাদে পাখিদেরকে খাবার দিয়ে এসেছি, গাছে জল দিয়ে এসেছি, এগুলো সব করে নিয়েছি। এই কাজের ফাঁকে রান্নার ফাঁকেই তো এইসবগুলো করে নিতে হয়, কারণ তারপরে আবার অফিস আছে, খেয়ে দিয়ে নিজেরও রেডি হয়ে যাওয়ারও একটা ব্যাপার আছে। তো সেই জন্য এগুলো রান্না করতেই আমি এই কাজগুলো করে নিই। তো এই যে দেখো, কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা খেতে আমার ছেলেও খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। তার মধ্যে ছিল আম ডাল, আমার ছেলের তো আর কিছু লাগেইনি, মাছ টাছ খাইনি, ভাবা যায়।
তো ওই আর কি কুমড়ো ভাজা দিয়ে আর আম ডাল আর পোস্তের বড়া দিয়ে ও খেয়ে নিয়েছিল, ওর জন্য আমি রেখে দিয়ে গেছিলাম। আর লাল শাক ভাজাও করেছিলাম। এরপরে দেখো কুমড়ো ভাজার পরে লাল শাকটা ভেজে ফেলবো। আর লাল শাক ভাজা খেতেও খুব ভালোবাসে, কালকেই বলেছিল করতে, কিন্তু কালকে করা হয়নি আমার। তো ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে করে দিই একটুখানি লাল শাক ভাজা। ও লাল শাক খেতে প্রচণ্ড ভালোবাসে। প্রত্যেকটা বাচ্চাই মনে হয় লাল শাক খেতে ভালোবাসে, আমার মতে মনে হয়, কারণ আমিও ছোটোবেলায় লাল শাক ভাজা খেতে ভালোবাসতাম। কেন কি, যেহেতু ভাতে মাখার পরে সেই লাল লাল হয়ে যায় না ভাতটা, সেই জন্যই বেশি মনে হয় বাচ্চারা অ্যাট্রাকটিভ হয়ে যায় যে ওই লাল শাক দিয়ে ভাত খেতে। আমারও ছোটোবেলায় খুব ভালো লাগতো এই লাল শাক দিয়ে ভাত খেতে, আর আমার ছেলেরও খুব ভালোবাসে, ও এমনিও খুব ভালোবাসে লাল শাক দিয়ে ভাত খেতে। তো ওই আর কি শাকটা ভেজে নেবো, তার আগে একটুখানি বেশি করে রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলে দেখবে একটুখানি শাকটাকে না আমার খুব ভালোই লাগে খেতে। এমনি এমনি রসুন খেতে পারি না, যেগুলো সেই মাংসে টাংসে দেয় না। আমার হাজব্যান্ড যেমন আবার মাংসে গোটা রসুন দিয়ে খেতেও ভালোবাসে, কিন্তু আমি আবার ওই রকম খেতে পারি না। কিন্তু এইরকমভাবে শাক মানে ভাজা রসুন খেতে আমার ভাল লাগে বেশ। তো এই রসুনটা ভেজে নিলাম, দিয়ে এবারে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আগেই কেটে রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে কেটে রেখে দিয়েছিলাম। নিচে তো প্রচুর বালি বেরোয়, প্রচুর নোংরা থাকে শাকে, তো সেই জন্যই আর কি। এবার শাকটাকে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে আবার ওদিকে স্নান পুজো আছে, তারপরে তোমার অফিস যাওয়া আছে, খেয়ে দিয়ে প্রচুর কাজ। তো এই আর কি, এইবারে স্নান পুজো করে নেব। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো দেখো লাল শাকটা ভেজে নিচ্ছি। তো দেখো মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে ঘর ঝাড় মৎস্য সব করে নিয়েছি, করে নিয়ে তারপর চলে এসেছি। এবারে স্নান পুজো করব। ছাদে গেছিলাম, পাখিদেরকে খাবার টাবার দেওয়াগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আজকে আমার গাছে 3টে জবা ফুলও ফুটেছিল, তো নিয়ে চলে এসেছি। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু ফোনটা নিয়ে চাইনি ছাদে, শুধু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর নিয়ে চলে এসেছি, তো পরে দেখাবো পুজো দেওয়ার সময়। তারপর রান্না বান্না করে নিয়েছি। তো ওই দেখো ওদিকে তো কুমড়ো ভাজছিলাম, তোমরা ওদিকে দেখালাম। এই শাক ভেজেছি ছেলের জন্য, লাল শাক ভাজা। আজ তো সোমবার, আমি তো নিরামিষ খাবো। ও ছেলের জন্য লাল শাক ভাজা আর মাছের ঝোল করেছি, পাবদা মাছের। দেখো ছেলের জন্য করেছি পাবদা মাছের ঝোল, আর এদিকে লাল শাক ভাজা করে রেখেছি। আর ওদিকে তো ধরো আমার জন্য নিয়ে চলে যাব ভাত, আম ডাল আছে, আম ডাল, আর ওদিকে কুমড়ো ভাজা আর পোস্তের বড়া করে নেবো। পোস্তের বড়া ছেলের জন্যও রেখে দিয়ে যাব, আম ডাল ওগুলো সব রেখে দিয়ে যাব। পোস্তের বড়াটাও করে নেবো, এরপরে এসে করবো। আগে স্নান পুজো করে নিই, তারপরে পোস্তের বড়াটা এসে করবো। চলো, পোস্তটা ভিজিয়ে রেখেছি, এখনো বাটা হয়নি, দেখি পেটে তারপরে চলে যাব। পরে আসছি আবার। দেখো রাত্রে খাবারে করছি এই যে আলু ভাজা করছি, ঝুরি আলু ভাজা করছি। আর এইদিকে দাঁড়াও দেখাচ্ছি, ঝুরি আলু ভাজা করছি, এইদিকে করছি এই পোস্তর বড়া করেছি। আর এদিকে ডাল রয়েছে, আর ভাতটা উপর দিয়ে নিয়েছি। এই যে এদিকে ভাত করে উপর দেওয়া আছে। এখনো এত বাসন আছে, তো এখন এগুলোই খেয়ে নেবো। আলুটা ভাজা হলেই ব্যাস খেয়ে নেবো। আজকে অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজতে যাচ্ছে প্রায়। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। আর তো কিছু দেখানোর নেই, আরও বাসন আছে, সেগুলোকে ধুবো, ধুয়ে শুবো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।